প্র্যাকটিক্যাল পরীক্ষা বা উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা স্কুলে কবে হবে, তার সঙ্গে যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট কবে স্কুল থেকে জমা নেওয়া হবে, এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি জানিয়েছে। পরীক্ষার আগে এই যে কদিন বাকি রয়েছে, এই কদিনের মধ্যে কি প্র্যাকটিক্যাল পরীক্ষা হতে পারে নাকি পরীক্ষার পরে হবে, এই বিষয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একদম নোটিশ জারি করে দিয়েছে, যেখানে ক্লিয়ারলি সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে যে কবে থেকে কবে পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে, এবং সেখানে একটি সাবজেক্টের জন্য একদম প্রপার টাইম এবং তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। সেই সাবজেক্টের জন্য শুধুমাত্র ওই দিনেরই পরীক্ষা হবে। তার সঙ্গে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো কারা নেবে এই বিষয়ে কিন্তু একদম ক্লিয়ারলি ওই নোটিশের মধ্যে দেওয়া রয়েছে। প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদেরকে একদম এক্সপ্লেন করে দেবো। অনেকদিন পরে একটি নতুন ভিডিও এসেছে, নতুন আপডেট, একটু ব্যস্ত ছিলাম এই কারণে কোনো ভিডিও দিতে পারিনি। এরপর থেকে আস্তে আস্তে কিন্তু আপডেটগুলো আমি কভার করার চেষ্টা করব। যদিও বা আগে সেরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট দেয়নি, শুধুমাত্র গাইডলাইন্সের একটি আপডেট দিয়েছিল, সেটি আমি কভার করে দিয়েছিলাম। তারপরে সেরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসেনি। এরপরে গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল নিয়ে আপডেট রয়েছে এবং এর পরবর্তীতে পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসতে রয়েছে, যেহেতু কয়েকদিন বাদেই পরীক্ষা রয়েছে। অ্যাডমিট কার্ড দেওয়া হবে কবে থেকে সেই বিষয়ে নোটিশ আসবে, একদম সমস্ত কিছু এরপর থেকে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আসতে থাকবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। চলো আজকের নোটিশটি খুব ভালো করে জেনে নেওয়া যাক। প্রথমেই রয়েছে হায়ার সেকেন্ডারি বা ক্লাস 12-এর জন্য এই প্র্যাকটিক্যাল পরীক্ষা বা প্রজেক্ট যে জমা নেওয়া সেগুলো কবে থেকে হতে পারে। যে স্কুলে জমা নেওয়া হয়ে গেছে, অনেক স্কুলে প্রজেক্ট জমা নেওয়া হয়ে গেছে, তাদের কথা বাদ দাও। যাদের এখনো বাকি রয়েছে তাদের কিন্তু এই পরীক্ষার আগে কোনো রকমভাবে কোনো কিছু জমা হবে না। 2রা মার্চ মাসের 2 তারিখ থেকে 2026-এর মার্চ মাসের 2 তারিখ থেকে কিন্তু এই প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো হওয়া শুরু হবে। 23 তারিখ পর্যন্ত, 23শে মার্চ 2026 পর্যন্ত কিন্তু স্কুলের কাছে সময় থাকছে। মার্চ মাসের 2 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত কিন্তু সময় থাকছে। এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের জন্য স্কুল থেকে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের পরীক্ষাগুলো নেওয়া হবে। স্কুল তারপরে ডেট ঠিক করে দেবে যে কোন তারিখ থেকে কোন তারিখে পরীক্ষা হবে, সেগুলো স্কুল জানিয়ে দেবে। প্র্যাকটিক্যাল ভিত্তিক যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে বা বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর জন্য যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, স্কুলের সংশ্লিষ্ট বিষয়ের জন্য যে শিক্ষক থাকবে সেই শিক্ষক কিন্তু নেওয়া হবে, অর্থাৎ স্কুলের শিক্ষক দ্বারাই কিন্তু এই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নেওয়া হবে। এরপর বলেছিলাম যে একটা সাবজেক্টের জন্য প্রপার নোটিশের তারিখ এবং সময় উল্লেখ করে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 6 মার্চ দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত, এটা কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর জন্য প্রপার কোনো তারিখ বা সময় উল্লেখ করা হয়নি। স্কুল নিজে থেকেই কিন্তু ডিসিশন নেবে যে কোন দিন কোন কোন সাবজেক্টের প্র্যাকটিক্যাল হবে, এই বিষয়ে তোমাদেরকে স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে। শুধুমাত্র স্ট্যাটিস্টিক্সের যে রয়েছে, স্ট্যাটিস্টিক্সের জন্য একদম 6 তারিখ দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত পরীক্ষা হবে, প্র্যাকটিক্যালের পরীক্ষা, সেটাই কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যে সমস্ত পরীক্ষার্থীরা ওল্ড সিস্টেমে পরীক্ষা দেবে, অর্থাৎ আগের বছরে অনুত্তীর্ণ রয়েছে বা ফেল হয়ে গিয়েছিল, এবছর আবার পরীক্ষা দেবে, তাদের জন্য কোনো রকম কিন্তু আর প্র্যাকটিক্যাল পরীক্ষা বা প্রজেক্ট জমা দিতে হবে না, এটাও কিন্তু এই নোটিশে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এই ছিল আজকের নোটিশটা। যে পয়েন্টগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। আরও অনেক পয়েন্ট রয়েছে যেগুলো তোমাদের জন্য জানার দরকার নেই, আরও অনেক বিস্তারিত রয়েছে। তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নোটিশটা পড়ে নিতে পারো। আমার মতে এখানে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু নেই, শুধুমাত্র যেটা ছিল তোমাদের জন্য একটা সাবজেক্ট স্ট্যাটিস্টিক্সের জন্য পরীক্ষার সময় এবং তারিখটা, তার সঙ্গে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবং প্রজেক্ট জমা নেওয়া হবে স্কুল থেকে, সেই বিষয়ে কিন্তু নোটিশটা যেগুলো ছিল তোমাদের জানিয়ে দিলাম। তো এই ছিল আজকের আপডেট। অবশ্যই সকলকে শেয়ার করে এই আপডেটটি জানিয়ে দাও এবং পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। তার সঙ্গে লাইক শেয়ার বাটনের পাশে কিন্তু তোমরা দেখতে পাবে হাইপ বলে একটা অপশন রয়েছে, অথবা কমেন্ট বক্সটাকে স্লাইড করলে সেখানে হাইপ বলে অপশনটা দেখতে পেয়ে যাবে। ওখান থেকে এই ভিডিওটাতে একটু হাইপ পয়েন্ট দিয়ে দাও, এক্ষেত্রে তোমাদের মতো সমস্ত ছাত্রছাত্রীদের কাছে কিন্তু এই ভিডিওটা এমনিতেই পৌঁছে যাবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন আপডেট নিয়ে।